এটা আমাদের গাড়ি। আমার শুরু হয়ে গেছে খাবারের খোঁজে, সমস্ত পশু পাখি চলে আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। লাস্ট 3 দিন ধরে কোনো রোদের দেখা নেই। এরকম মেঘলা আকাশ, সারা দিন কিরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে। এদিকে ঠান্ডাটাও হঠাৎ করে বেড়ে গেছে। আজকে মনে হয় সকালবেলাতেই 6-7 মতন টেম্পারেচার। অ্যাবি ঘুম থেকে উঠে পড়েছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর আজকে লাঞ্চের জন্য দিয়ে দেবো হচ্ছে এগ ফ্রাইড রাইস। অ্যাবি স্কুল থেকে মেলও এসছে কাল যে ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড় পরে যেতে হবে। বাচ্চারা বাইরে খেলতে যায়, যদি রেইন প্যান্ট বা রেইন জ্যাকেট না পরে যায় না, তাহলে বাইরের মাঠে তো কাদা থাকে, সেই কাদা প্যান্ট নিয়েই তো আবার ক্লাসরুমে আসবে। যদিও একটা করে এক্সট্রা ক্লোথের সেট ওদের স্কুলে থাকে, তো সেটারই রিমাইন্ডার দিয়েছে যে এক্সট্রা ক্লোথ যেন স্কুলে থাকে। আজকে ঠাকুরকে সোনপাপড়ি দিয়ে পুজো দেওয়া হয়েছে। পয়লা বৈশাখের দিন কিনতে গিয়েছিলাম মিষ্টি, কিন্তু দেখলাম দোকানে অনেক লম্বা লাইন, ভিড় হয়েছে। বেশিরভাগই ওই মিষ্টির দোকানটাতে সমোসার জন্য ভিড় হয়, তাই আমরা এই প্যাকেট মিষ্টি নিয়ে এসেছি। মিল্ক কেক নয়তো সোনপাপড়ি পাওয়া যায়, সেদিন মিল্ক কেক ছিল না, মনে হয় শেষ হয়ে গেছিল। রেইন বুট চোখের সামনে বের করে রাখলাম, কালকেও বের করেছিলাম, পরেনি। স্কুল থেকে মেল এসছে তো এবার পরবে। আর এটা হচ্ছে ওর রেইন প্যান্ট, এটাও বের করে রাখলাম। কেমন ছিল আজকে স্কুল? কি ফান হয়েছে? কি ফান? হ্যান্ডবল। আর কি কোনোদিনও একটু স্কুল থেকে এসে বলতে শুনলাম না এটা পড়েছি ওটা করেছি, যে এসেই বললো কি হ্যান্ডবল খেলেছিস। আচ্ছা, আর কি খেলেছিস? বাইরে বেরিয়েছিলি? আর ব্লুকেট করেছি। আর কি করেছিস? ব্লুকেটটা আবার কি? ও ওই ম্যাথস এর কোশ্চেন আনসার। অনেক টপিকের স্কুলে ওদের একটা করে ট্যাব দেওয়া থাকে, সেই ট্যাব থেকেই অনেক রকম আর কি। হ্যাঁ, ক্রোম বুক আর কি, সবার জন্য একটা করে অ্যালোকেট থাকে। সেটার মধ্যেই আর কি কি সব ওই পড়াশোনাগুলো করে সেগুলোই বলে। কিন্তু যাই প্রত্যেক দিনই যদি জিজ্ঞেস করি আজকে স্কুল কেমন ছিল, সবার আগে বলবে কি খেলেছে। আজকে সকার খেলেছি, আজকে হ্যান্ডবল খেলেছি, কালকে জিম রুমে গেছি, বাইরে গিয়ে ট্যাগ খেলেছি, এইসবই বলে। ঠান্ডা আছে বাইরে? ঠান্ডা আজকে? আচ্ছা, চলো যাও বাবা, হাত মুখ ধুয়ে নাও, তোমার তো আবার আছে ক্লাস আছে। অ্যাবি আজকে স্কুল থেকে এসে আবার মোমো খেতে চেয়েছে, এখন খুব মোমো ফ্যান হয়েছে। এবার কলকাতায় গিয়ে এত মোমো খেয়েছে, তারপর থেকে এখন রেস্টুরেন্টে মোমো থাকলে তো আর বাদ নেই। তার জন্য কস্কো থেকে এই ফ্রোজেন মোমোর প্যাকেটটা নিয়ে এসেছি। অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম, খাওয়া আর হয়নি। আজকে একটুখানি কয়েকটা বানিয়ে দিয়ে অ্যাবিকে। অনেকদিন ধরে খেতে চাইছিলে, কোথায় পেয়েছো? এই কস্কো থেকে নিয়ে এলাম। আমি দেখতে পাইনি, দেখাও তো প্যাকেট। এটা অনেক আগের প্যাকেট আনা বাবা। ও ডার্লিং, আমি জানি কোনটা। আগের বারের প্যাকেট। পটি স্টিকার। হ্যাঁ, পটি স্টিকার। সরি, পট স্টিকার। পট স্টিকার। ফার্স্ট টাইম পড়েছিলাম, তখন পটি স্টিকার ছিল। হ্যাঁ হ্যাঁ, খাও। তার সাথে আবার হট সস দিয়েছি। আমরা একটা মোমোর জন্য চাটনি বানাই, যেটা অনেকদিন বানানো হয় না। অ্যাবি আবার জানেও, অ্যাবি ইনগ্রেডিয়েন্টসটা কি কি লাগে অ্যাবি জানেও সেটা আর কি। আমাকে যখন বানানো হয়েছিল, তারপরে অনেকদিন আগে বানিয়েছিলাম, তারপরে অনেক বলতো তুমি 100 গ্রাম করে দু রকম না, 100 গ্রাম শুকনো লঙ্কা, 100 গ্রাম কাশ্মীরি লঙ্কা। শুকনো লঙ্কা, দুটোই শুকনো লঙ্কা। হ্যাঁ, মানে 100 গ্রাম মানে চিলি, ঝাল চিলি, মানে গোটা চিলি টানতে হবে। আমার অনেকদিন বলতো ইন্ডিয়ান স্টোর গেলে। হ্যাঁ হ্যাঁ, ওই সেজুয়ান সসের মতন বানিয়ে ওটা দিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। অফিস শেষ করে বেরোলাম, অ্যাবিকে পিয়ানো ক্লাস থেকে পিক আপ করবো, করে একটু এই কাছেই দোকানটা আছে ওটাতে যাব। বেশ কয়েকটা জিনিস কেনার আছে, কালকে বাড়িতে লোকজন আসবে, তার জন্য রান্না বান্না সব জোগাড় এখন থেকে শুরু হয়ে গেছে। তো সেই জন্য জাস্ট অফিসটা করেই বেরোলাম। 5টার সময় শেষ হয় অ্যাবির পিয়ানো ক্লাসটা। আর অ্যাবির জন্য দই নেব, ওই ইয়োগার্ট কাপগুলো খায়, ওটা না ওই অ্যালার্জি যে মেডিসিনটা খায় কিছু একটা সাথে মিক্স করে খেতে হয়, তো ওই প্রেফার করে দইয়ের সাথে মিক্স করে খেতে। তো সেটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য সেটাও নেবো ওই টুকটাক। কারণ কালকে বন্ধুরা আসবে, দিয়ে তারপরে হই হট্টগোলের মধ্যে মানে ফ্রাইডে স্যাটারডে সানডে বাজার করা হবে না, ওই জন্য আজকে যতটা পারি বাজারটা করে নিই। আচ্ছা, কেমন ছিল ক্লাস? ভালো। হেঁটে? না না, আমি এখন দোকানে যাবো, তোর ইয়োগার্ট কিনবো, এই তো ফুড বেসিক। এখন হাঁটার সময় নেই বাবা, কালকে বাড়িতে লোকজন আসবে, আমাকে রান্না বান্না সব জোগাড় করতে হবে। চলে এসো বাবা প্লিজ। কত সময় লাগবে?
হঠাৎ করে হাঁটতে ইচ্ছা করলো কেন? হ্যাঁ বাবা হঠাৎ করে বলছে এক্সারসাইজ করতে ইচ্ছা করেছে নাকি ওর। চলে আয়। না না তুই চলে আয় বাবা প্লিজ। আয় আয়। আমি কালকে তো বৃষ্টিতে ভিজে সকার খেলেছি, দিয়ে তারপরে আসার পরে আমি ওকে একটুখানি আমি একটু গ্রিন টি এর মধ্যে একটুখানি হানি দিয়ে দিয়েছি। এটা আজকাল ওকে দিই। আর কালকে আমি বললাম এত বৃষ্টিতে ভিজে এসেছি, সেটা একটু খেয়েছি। এবার আজকে বলছে ওর হচ্ছে গলা খুশখুশ বলে না তো, গলা খুশখুশটাকে বলে হচ্ছে তাই তো। ওই যে ওটা ও ওয়ার্ম ওয়াটার খেয়েছে তারপর থেকেই হয়েছে। ওই যে বৃষ্টিতে ভিজে আমরা বলছি তুই তো বৃষ্টিতে ভিজে সকাল খেলেছিস, আমরা তো বলি যে এই বাজে ওয়েদার যেতে হবে না, তখন ও বলে যে না যাবো বলছে আমার বৃষ্টি, বারবার বলছে অমিত আর আমি তো তো বৃষ্টিতে ভিজে হয়েছে। না আমার বৃষ্টিতে ভিজে হয়নি, বলছে আমি শিওর। এবার বুঝতে গলা খুশখুশি তো, হ্যাঁ গলা খুশখুশ তো হবেই, জানা কথা। ওরকম বৃষ্টিতে ভিজেছে ভালো মতনই। এই এখন কদিন আবার একটু ওই ওয়ার্ম ওয়াটার এসব খাওয়াতে হবে। হ্যাঁ প্রচন্ড গরম জিনিসটা যেই খেয়েছে তারপর থেকে ওর গলায় স্যান্ড পেপার হতে শুরু করেছে। স্যান্ড পেপার মতন লাগছে। আচ্ছা দেখা যাক কি হয়। হয়ে গেছে বাজার করা। এখানে এত সুন্দর ফুল, এখানে ফুল দেখলেই আমার মনে হয় সব বাড়িতে নিয়ে চলে যায়। কোনটা আমাদের গাড়ি সেটা চিনতেই পারছি আমি, ওই তো দূরেই রাখা আছে দেখতে পাচ্ছি। এবার বাড়ি গিয়ে রান্না বান্না করবো, কালকে রান্না বান্নার প্রিপারেশন করবো, অনেক কাজ। পাশাপাশি দুটো সেম গাড়ি রয়েছে, তাই আমি দূর থেকে জিজ্ঞেস করছে কোন গাড়িতে যাচ্ছ। এই গাড়িটা একদম সেম, কালার সেম, সব সেম, মানে মডেলটাও সেম। এই যে এইটা আর এইটা। আমাদের বাড়ির পাশ দিয়ে তো এখন শুরু হয়ে গেছে, সামার শুরু হয়ে গেছে, খাবারের খোঁজে সমস্ত পশু পাখি চলে আসে। এটা হচ্ছে স্কাঙ্ক, সাদা, প্রচন্ড বাজে গন্ধ হয় ওর। মানে এই যে লেজটা এরকম সাদা আর এরকম কালার কম্বিনেশনে হয়, আর ওর মোটামুটি এত গায়ে গন্ধ, মানে হ্যাঁ মানে ও আর কি নিজেকে সেভ করার জন্য যদি কোনো লোক থাকে তাহলে পরে ও আর কি একটা কিছু স্প্রে মতন করে, সেটাতে এত বাজে গন্ধ হয়, সেই গন্ধ বাড়িতে মনে হবে যেন গ্যাস ফ্যাস লিক করেছে, সেটা মানে বহুদিন থাকে। এই যে আমাদের গলিতে ঢোকার আগেই ও মন দিয়ে খাবার খাচ্ছে। বাবা আমার অত সাহস নেই, আমি এখান থেকেই ওকে দেখছি। বাড়ি চলে এসেছি, এসে আমাদের ক্লিনিং এর কাজ সব শুরু হয়েছে। এই যে ট্যাকুন সব বের করা হয়েছে। রান্না বান্নার খুব একটা সুযোগ পাওয়া যায়নি আমাদের। এখন চলে বাবা ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে আজকে হয়েছে লাউ দিয়ে ডাল, আর একটা ওই সব যত রকম সবজি ছিল সেটা দিয়ে একটা সবজি হয়েছে, আর এটা কালকের বানানো ডিমের ঝোল, এটা দিয়ে ডিনার। আমাদের আইবাবু ঠান্ডাটা ভালোই লাগিয়েছে, খুব করে কেসেই যাচ্ছে। এদিকে আবার স্যাটারডেতে যাবে ম্যাচ খেলতে, কি করবে জানি না। ঠান্ডা ভালোই লেগেছে। ওই যে স্যান্ড পেপার লাগছে, গার্গেল করালাম। হবে এরকম ঠান্ডার মধ্যে 4-5 ডিগ্রি টেম্পারেচারে। অমিত বলছে আমরা ছোটবেলায় প্রচন্ড গরম বৃষ্টির মধ্যে খেলতাম, খেলে এসে স্নান করে নিতাম, কিছু অসুবিধা হতো না। ঠান্ডা মানে 4-5 ডিগ্রি টেম্পারেচার, খেলাটাও বন্ধ করছে না। আমি বলছি খেলাও বন্ধ করছে না, বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো ভিজছে আর খেলছে। আমি তো খুব খুশি। কালকে এসে বলছে দারুণ লাগলো, বৃষ্টির মধ্যে ভিজলাম আর খেললাম, প্রচন্ড ভালো লাগলো। এখন প্রচন্ড ভালো লাগলো। এখন এই যে গলায় স্যান্ড পেপার হয়েছে, আবার 2 দিন পরে প্রচন্ড ভালো লাগবে যখন আবার খেলবে নাকি বৃষ্টির মধ্যে গিয়ে। স্যান্ড পেপার হয়েছে দিয়ে আবার স্কুল স্যাটারডে তো ওর একটা ম্যাচ আছে, স্কুল থেকে বলছি স্যাটারডে তো ওর একটা ম্যাচ আছে। সেই ম্যাচটাতে মানে আউটডোর, সেটাও আউটডোর, সারাদিনের খেলা একটা, মানে স্প্রিং এর সমস্ত বিভিন্ন বাচ্চাদের ক্লাবগুলো এসে, মানে ওরা হচ্ছে আন্ডার 10 ক্লাবের বাচ্চারা এসে খেলবে, ওখানে ম্যাচ হবে সারাদিন ধরে। তো সেটার জন্য আবার একটা লিঙ্ক পাঠিয়েছে যে ওই ওয়ার্মার গুলো পাওয়া যায় না, ইনার যেগুলো আর কি, যে ওই আর কি সকালে জামা কাপড় পরার জন্য পরে তার নিচে আর কি ওই ওয়ার্মারটা পরতে পারে, কারণ আউটডোর। আর সেদিনও প্রচন্ড ঠান্ডা থাকবে, সেদিনও 4-5 ডিগ্রি টেম্পারেচার থাকবে। হ্যাঁ তো সেই জন্য নায়াগ্রা ফলসের ধারে আবার সেটা খেলতে যাবে। তো সেই জন্য মানে ওই জায়গাটা আরো ঠান্ডা, ওই দিকটাতে আর একটু বেশি ঠান্ডা হয়। লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের অ্যাবির একটা আছে ওরকম, মানে ওরা প্রেফারেবলি মানে ব্ল্যাক কালারের মতন দেখতে লাগে সেরকম, তো আছে, সেটা কিনতে হয়নি। কিন্তু অলরেডি ঠান্ডা লাগিয়ে ফেলেছে, জানি না খেলতে যেতে পারবে কিনা। বললেই ওরকম তাকাচ্ছে আমাদের, কি বললে
না যাও ঘুমোতে যাও। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।